আমাদের মনটা গুলি এই ইন্দ্রিয় বৃত্তি যদি বিষয়েতে নিয়োজিত হয়, আমরা বিষয়ী হয়ে যাই। কেউ ঠেকাতে পারে না পৃথিবীতে। ভোগ্য বিষয়ে আমাদের ইন্দ্রিয় বৃত্তি লগ্ন হয়, আমরা ভোগী হয়ে যাই। আর তজ্জনিত ক্লেশ, উদ্বেগ, ভয়, দুঃখ, শোকাদি লাভ করতে কারো বাবার রেহাই নাই এর থেকে। XYZ বলে কেউ বাদ নাই। To every action there is equal and opposite reaction. আমরা যদি মঙ্গলেতে, সুখময় বস্তুতে আমাদের এনার্জিটা ভেস্ট করতে পারি, শক্তিটা নিয়োজিত করতে পারি, তার থেকে উঠবে সুখ, উঠবেই উঠবে। আমরা যদি দুঃখময় পদার্থেতে আমাদের শক্তিটা নিয়োজিত করি, উঠবে দুঃখ। বিষময় বিষের গর্তেতে যদি ঢালি, ঢিল মারি, উঠবে বিষ। বিষটার গর্তে ঢিল মারলে, শক্তি দিলে বিষটা উঠবে। আর দুগ্ধের পাত্রে ঢিল মারলে দুগ্ধ ছিটে উঠবে। অমৃতের পাত্রে ঢিল মারলে অমৃত উঠবে, ছিটে উঠবে, চারদিকে অমৃত ছড়াবে। এই জন্য মঙ্গলময় যে ভগবান, সুখময় যে ভগবান, তাতে যদি আমাদের শক্তিটা নিয়োজিত হয়, আমাদের শরীর, আমাদের ইন্দ্রিয় বৃত্তি বা আমাদের চিত্তবৃত্তি ভগবানেতে নিয়োজিত হয়, মঙ্গল ছাড়া অমঙ্গল হবে না। যাকে কেন্দ্র করে আমরা যত্ন করি, চেষ্টা করি, ঘোরাঘুরি করি, তাতে আমাদের আসক্তি হয়। সাধুগণ, আচার্যগণ এই জন্য ভগবত ধাম, ভগবান, ভগবত ভক্ত এইগুলোকে কেন্দ্র করে তাদের ইন্দ্রিয় বৃত্তিটা নিয়োজিত করবার ব্যবস্থা করে এবং আমাদের ইন্দ্রিয় বৃত্তি তাতে লাগাবার জন্য উপদেশ করে। তারা এটা করেন। এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট কথা আছে। তারা সে আদর্শ রক্ষা করি করে। আচার্যগণ নিজেরা নবদ্বীপ ধাম পরিক্রমা করেছেন, বৃন্দাবন ধাম পরিক্রমা করেছেন, পুরুষোত্তম ধাম, ভগবত ধাম আদি পরিক্রমা করেছেন। তারা নিজেরা করে শিক্ষা দিয়েছেন। বর্তমানেও তাদের যারা সেবক, নিষ্কপট সেবক, তারা যারা বুঝেছেন যে আমাদের শক্তিটা ভগবতের বিষয়ে দিলে, সময়টা ভগবানের জন্য দিলে আমাদের চিত্তটা ভগবানেতে যাবে, তারা নিজেরা সেই ভক্ত ভগ আচার্যগণের সেবকগণ, নিষ্কপট সেবকগণ সেইভাবে পরিচালিত হচ্ছে, নিজেদের জীবন তৈরি করছে, পরিচালনা করেন এবং অপরকে প্রোৎসাহিত করেন। আপনি আচরি ধর্ম জীবেরই শিখা, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। তারা এটা করে। এতে কি ফায়দা, কি লাভ হবে? এটা লাভ অনেক হবে। ভগবান এতে আসক্তি হবে, ভগবান এতে প্রীতি হবে, ভগবৎ সম্বন্ধীয় ব্যাপারে প্রীতি হবে, বৈকুণ্ঠ বস্তুতে প্রীতি হবে। যদি না করি তো মায়ী বস্তুতে প্রীতি হবে, অসৎ বস্তুতে আসক্তি হবে, আর ভয়, দুঃখ, উদ্বেগ, অশান্তি হবে। এই জন্য যে লোকেরাই পুপায়ে না মনকৃষ্ণে নিবিয়েছে। হে নারদ বলছেন, হে যুধিষ্ঠির, যে কোনো উপায়ে পারো মনটা কৃষ্ণে লাগিয়ে দাও। কেন? কৃষ্ণের জন্য সুখস্বরূপ, রস বৈশা, তিনি রসস্বরূপ। অখিল রসামৃতমূর্তি কৃষ্ণ, তামাম রসামৃতির স্বরূপ যে কৃষ্ণ, তাতে যদি আমাদের শক্তি দিতে পারি, মনোযোগ দিতে পারি, ইন্দ্রিয় বৃত্তি নিয়োগ করতে পারি, তাতে আমাদের মমতা, আসক্তি, প্রীতি হবে। যতই তাতে প্রীতি হবে, ততই অন্য পদার্থ থেকে প্রীতিটা উঠে যাবে, আসক্তিটা কমে যাবে।
এখানে বিষয় ত্যাগের কোনো কথা হচ্ছে না, ভয় নাই কিছু, বিষয় ত্যাগ করতে হবে, কিছু করতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে। ভগবানকে ভালোবাসতে গিয়ে যদি আমার ইতর বস্তুতে ভালোবাসাটা কমে যায়, সে তো সাধন করে কষ্ট করতে হচ্ছে না। তুমি এটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও করতে হচ্ছে না। ভগবানকে ভালোবাসো, ভগবানকে যত ভালোবাসবে ততই ইতর বস্তুর প্রতি আসক্তি তার অজ্ঞাত সারে কমে যাবে, তার জন্য তার কোনো দুঃখ হবে, সে বুঝতে পারবে। এটাই হলো যোগকর্ম। আচার্য এটা করে গেছে, আমাদের গুরুপাদ বদ্ধকে দেখেছি এটা করতে। এই জন্য যদিও তার অনুসরণ করতে পারি না, কিছু নকল করি, অনুকরণ কিছু করি, এর দ্বারা কোনো অমঙ্গল হবে বলে ভয় নেই। পরিক্রমা করে পরিক্রমার উদ্দেশ্য গৌরধাম, গৌরাঙ্গদেবকে কেন্দ্র করে, তার পরিকরগণকে কেন্দ্র করে, তার পার্শ্বগণকে কেন্দ্র করে, তার লীলাভূমিকে কেন্দ্র করে ভ্রমণ করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, যত্ন করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এতে সেই মহাপ্রভুর চরণে আসক্তি বর্ধিত হবে। এই প্রকার কৃষ্ণধামকে কেন্দ্র করে পরিক্রমা করে কৃষ্ণের প্রতি আসক্তি বর্ধিত হবে। সুতরাং উদ্দেশ্য হলে এটা প্রথম দিনই বলে দিয়েছে, এই উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। না হয় আপনাদের এই কষ্ট দেওয়ার কোনো অর্থ হয় না। আসুন আপনারা এখানে যাত্রা গান শুনুন, থিয়েটার দেখুন, এই জন্য ডাকা। তবে এইসবগুলো করে যদি হরিভক্তির অপ্রতিকূলে করে, কিছু ইন্দ্রিয় তর্পণ লোকের হয়, সেটা অনিচ্ছা সত্ত্বে সমর্থন করতে হবে। যেমন তীর্থযাত্রা, সাধারণ লোকের তীর্থযাত্রা মধ্যে অধিকাংশটাই হচ্ছে ভোগ, ভক্তির তো গন্ধ আছে, বিষ্ণু তীর্থাদি গন্ধ, কিন্তু ভক্তের যে তীর্থাদি গমন, তার মধ্যে ভক্তিভাবটা বর্ধিত হবে, তাতে ওই বিষয়ে প্রীতি আছে। সুতরাং প্রিয় বস্তুর সান্নিধ্য লাভে বা সঙ্গ লাভে বা ইয়াদ করাতে, স্মরণ করাতে তাদের সেই ভাবটা পরিবর্তিত হয়। আর যারা কর্মী ভোগী, যারা দেশ দেখবো, ফুর্তি করবো, মুখ করবো, তমুক করবো, হ্যাঁ আচ্ছা করো, তোমার এছাড়া তোমার মতলব নাই কিছু, করো। তথাপি বিষ্ণু তীর্থ ভ্রমণ করো, বিষ্ণু বিগ্রহ দর্শন করো, সেখানে সাধুসঙ্গ করো, ধীরে ধীরে তোমার ভগবানের রুচি হবে, একটু মমতা হবে, একটু স্বীকৃতি হবে। দ্বিতীয় নম্বর, শাস্ত্র অনুসারে সাধুর নির্দেশে, গুরুর উপদেশে যদি করি, স্বীকৃতি হবে, ভক্তির মুখে স্বীকৃতি হবে। তারপরে সেই স্বীকৃতি বলে ক্রমশ সাধুর প্রতি শ্রদ্ধা থাকবে, তখন সাধুর সঙ্গ করব। সঙ্গ করবো মানে তখন প্রীতির সহিত তার সঙ্গে ব্যবহার করব। দদাতি প্রতিগৃহ্যাতি গুহ্যমাখ্যাতি পৃচ্ছতি ভূতে ভূজয়তে চৈব সর্বীদম প্রতিলক্ষণ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ হলে কি হবে? শতান প্রসঙ্গানমবীর্য সঙ্গবিদ ভবন্তি হৃৎ কর্ণ রসায়নাক কথা তজ্জোষণাতস্ব বর্গ বর্তমনি শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। সাধুগণের প্রকৃষ্ট সঙ্গ থেকে হৃদয় এবং কর্ণে বলবর্ধক এবং সুখদায়ক কথা, সুখময় যে কৃষ্ণ, তার কথা। আর ভগবানের মহিমা তাতে আলোচিত হয় বলে ভগবানের প্রতি আবেশের সুযোগ লাভ, শ্রদ্ধা বৃদ্ধির সুযোগ লাভ। ভগবান বলছেন শতাং প্রসঙ্গান মমবীর্য সংবিদ, সাধুগণের প্রকৃষ্ট সঙ্গ থেকে আমার বীর্যবত্তা,
আমার শক্তিমাত্রা বা আমার মহিমাটা বোধের বিষয়, সম্যক উপলব্ধির বিষয়, সম্যক জ্ঞানের বিষয়। অসাধু সঙ্গে সেটা হয় না। তারা যদি ভগবানের নাম করেও কথা বলেও তাদের নিজেদের তো সেই বিশ্বাস নেই, সুতরাং তাদের কথাতে ভগবানের বীর্যবার্তাটা বোধের বিষয় হয়। উল্টা বুঝে দিলাম। এই কয়েকদিন আগে আমি ছিলাম কলকাতা মঠে, অল্প একদিন না দুদিন ছিলাম। আসাম থেকে ফিরে এসে দুই স্থান থেকে অনুরোধ এলো যে একটু আমরা রাসলীলা কীর্তন করবো আপনার মঠে, আমাদের একটু অনুমতি দেব। আপনারা কীর্তন করবেন, আমি তো শোনবার এখন অধিকার লাভ করতে পারিনি। আমি বাহ্যত যা পড়েছি রাসপঞ্চাধ্যায়ের মধ্যে দেখছি, তাতে বলছেন হিতৎসমাচরে জাতু মনসা বিজ্জনেশ্বর বিনশ্যত্যাচরণ মৌঢাত যথারুদ্রব্ধি জন্মস। এই যে রাসাদিক লীলা, রাসপঞ্চাধ্যায় শেষ অধ্যায়ের কথা, এই রাসাদিক লীলা নয় তৎসমাচরে জাতু মনসা পিহি, এটা মনে মনেও কদাচিৎ অনুকরণ করবে না, সম্মুখে আচরণ করবে না, মনে মনেও করবে না, এমনি তো করবেই না, মনসাপি মনে মনেও করবে। কে করবে না? অনিশ্বর, যে ঈশ্বর নয়, যে অজিতেন্দ্রিয়, যে ইন্দ্রিয় দমন করতে পারেনি, সে করবে না। যদি করে বিনশ্যতি আচরণ মৌঢাত, বড় চমৎকার লীলা তো, যে মোহবশত যদি আচরণ করে তো বিনাশ প্রাপ্ত হয়ে যাবে। বিনশ্যতি আচরণ মৌঢাত, মৌঢাত মোহবশত যদি করে বিনাশ প্রাপ্ত হবে। কিরকম? যথা অরুদ্র অবধি জন্মেশ, রুদ্র না হয়ে সেই দেবাসুর মিলিত হয়ে বাসুকীকে রজ্জু করে মন্দার পর্বতকে দণ্ড করে সমুদ্র মন্থন হয়েছিল, তাতে যে কালকূট উঠেছিল, সেই কালকূটের হাওয়াতে প্রাণী মোচার করল, দেবতাগণ অস্থির হয়ে প্রায় হয়ে গেল, মনুষ্যগণ মোচার পর অন্যান্য প্রাণী মোচার করল তার গ্যাস এতে। কিন্তু ঋষিগণ গিয়ে যখন পরম মঙ্গলময় পরম দয়ালু শিবের নিকটে উপস্থিত হলেন, যা আপনি সংহার করেন, তখন শিব রহস্য করে পার্বতীকে বললেন যে দেবী, এরা এসেছেন আমাকে বলছেন ওই যে কালকূট উঠছে, যার গ্যাস আছে সব লোক মরে যাচ্ছে, সেই কালকূট বিষটাকে সংহার করতে হচ্ছে। তা আমি যদি এখন বিষটাকে পান করে ফেলি, যুগ বলে তোমার কি মত? তখন পার্বতী এসে বলল, তা আমি করবেন, আপনার ভক্তগণ অনুরোধ করছেন, আপনি ভক্তবৎসল দয়ালু, আপনি করবেন। তবে আমার বিশ্বাস হচ্ছে আপনি যেটা করবেনই, আপনার ক্ষমতা আছে, আপনি করবেন। তিনি বলা দেন। শিব কি করলেন? সব প্রাণী মোচা আরম্ভ করেছে। শিব তাড়াতাড়ি গিয়ে যোগ বলে গন্ডু সেতে, হাতের মধ্যে গন্ডু সেতে সমস্ত বিষটাকে করে টান দিয়ে পান করে ফেলে, সমস্ত বিষটা যোগ বলেই কার্য করল। ফলেতে কি হলো? এমন বিষ শিবের কণ্ঠে পর্যন্ত, কণ্ঠটা নীল হয়ে গেল, তার এক নাম নীলকণ্ঠ, ওই বিষ পান করেছে। অন্য লোকে যদি পান করত তৎক্ষণাৎ খতম, পান তো দূরে কথা, গন্ধেই কথা। সেই জন্য বোঝে না, রুদ্র না হয়ে
অরুদ্র যে সে যদি ওই সমুদ্রস্থিত হলাহল পান করে তার যেমন তৎক্ষণাৎই খতম হতে হবে, কেবল রুদ্রই সে বিস্তাপন করতে পেরেছিলেন। তদ্রূপ যে ব্যক্তি ঈশ্বর নয়, যে অনিশ্বর, যে অজিতেন্দ্রীয়, তারা যদি এই কৃষ্ণের রাসাদি কলিয়া পরম উপাদেয় সন্দেহ নাই এইসব অনুশীলন করতে যায়, তবে অরুদ্রের বিস্ফারের মতো কথা করা মনে মনেও করা উচিত। তা আমি সেই ভদ্রলোককে বললাম, আপনাদের আশীর্বাদে যে কোনোদিন যোগ্যতা হয় শ্রবণ করব, এখন তো যোগ্যতা হয়। হরিনাম করুন, মহামন্ত্র কীর্তন করুন, পঞ্চতত্ত্ব কীর্তন করুন, নরোত্তম ঠাকুরের প্রার্থনা কীর্তন করুন, ভক্তিবিনোদ ঠাকুরের পদাবলী কীর্তন করুন, লোচন দাস ঠাকুরের পদাবলী কীর্তন করুন, চৈতন্য চরিতামৃতের পদ কীর্তন করুন, চৈতন্য ভাগবতের পদাবলী কীর্তন করুন। আসুন, তাতে রুচি নেই। দুই স্থান থেকে এলো, আবার একজনকে রিকমেন্ডেশন পাঠালেন, আমাদের মঠের সাহায্যকারী কোনো ব্যক্তিকে রিকমেন্ডেশন নেই। আমি কি করব? আমার তো অধিকারী না, কিন্তু গৌর লীলা করুন, আমার আপত্তি নেই। তাতে তার মধ্যে সিঙ্গারসের কথা নেই, আদিরসের কথা নেই, কামোদ্দীপকের ব্যাপার হবে না, বৈরাগ্যোত্থিত বৈরাগ্যদ্যুতর কথা হবে, সেটা সাধকের পক্ষে ভালো হবে। যাতে কাম ত্যাগের ব্যবস্থা আছে, ক্রোধ লোভ মহাদের ত্যাগের ব্যবস্থা আছে, সেগুলো ভালো। কিন্তু যদিও ভগবান এতে কোনো কামের গন্ধে প্রেমময় তিনি, কিন্তু সেই প্রেমটা কামসাম্যের মতো মনে হয়। প্রেমৈব গোপরামানাম কামৈত্রমৎপথা, গোপরামাগণের যে প্রেম ওইটাকেই কাম বলে, অথবা কামৈব গোপরামানাম প্রেমৈত্রমৎপথা, গোপরামাগণের যে কাম ওইটাই প্রেম। কেন? কৃষ্ণ সুখ তাৎপর্য ব্যতীত অন্য কোনো কামনা তাদের হৃদয়তে নাই। সেই জন্য সেগুলো আমাদের পক্ষে হিত। তবে ভক্তির অনুকূল অনুষ্ঠান আদি শাস্ত্রে নিষেধ করে, ভক্তির অনুকূল এটা অপরাধের বিষয় না। আজ গৌর আবির্ভাবের অধিবাস, ভগবান আবির্ভাবের অধিবাস। ভগবানের আবির্ভাব কোথায় হবে? ভগবানের জন্য যার চিত্তটা থাকবে তাতে হতে পারে। ভগবান কি নেই? সর্বত্রই আছে। সত্যম বিশুদ্ধম বসুদেব সগদিতম যদীয়তে তত্র পুমান অপাবৃতা সত্যে চ তস্মিনে ভগবান বাসুদেব যথোক্ষরো মে মনসা বিধীয়তে। বিশুদ্ধ সত্যের নাম বসুদেব। সত্য মানে চিত্ত, সত্যম বিশুদ্ধম বসুদেব সজ্জিতম। বিশুদ্ধ চিত্তের নাম বসুদেব। যদিয়তে যেখানে প্রকাশিত হন সে অভাব্যত ভগবান কৃষ্ণচন্দ্র বাসুদেব। সুতরাং আমাদের চিত্তটি অধিবাসের কৃত্য আমার যা মনে হয়, সাধকের অধিবাসের দিন কৃত্য হচ্ছে চিত্তের মধ্যে রজস্তম ভাব যেগুলো আসে এগুলোকে ছেড়ে দেয়, চেষ্টা করে। নিজের চেষ্টায় পারি না, ভগবানের কৃপা প্রার্থনা কি আমার চিত্তে যে রজস্তম গুণ আসে বা রাজসিক তামসিক ভাবগুলি আসে এটা ছেড়ে দেয়। এমনকি সাত্বিক ভাব আসে এটাকেও ছেড়ে দেয়। বিশুদ্ধ সত্যের অপর নাম নির্গুণ। ভগবান হচ্ছেন নির্গুণ। সুতরাং সেই নির্গুণ ভগবানের ভাবটা যাতে আমার চিত্তে আসে, আমার চিত্তটা নির্গুণ ভগবানের জন্য হোক, তাহলে নির্গুণ ভগবানের শ্রীহরি আমার চিত্তে আবির্ভূত হতে পারে।
আমার মঙ্গল হবে, তার আবির্ভাব হবে। আমার মধ্যে যদি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসরতার প্রাবল্য থাকে, এইখানে কৃষ্ণে বসবেন না। ইতর বস্তু, জঙ্গল, নোংরা জিনিস বসবে না। তাকে বসাতে গেলে, ভগবানকে বসাতে গেলে হৃদয়টাকে পরিষ্কার করতে হবে। কাম ক্রোধাদি বির্মলের আক্রান্ত নিজস্ব মানুষ, কাম ক্রোধাদি মলের দ্বারা যার চিত্তটা আক্রান্ত, সেইখানে ভগবানের শুদ্ধি সম্ভাবনা নাই, ভক্তির শুদ্ধি সম্ভাবনা নাই। এই জন্য অধিবাসের কৃত্য হচ্ছে সাধকের পক্ষে চিত্তটিকে ভগবৎ সেবার অনুকূল করা, তার ইচ্ছার অনুবর্তন করে রাখা, তার প্রীতির অনুকূল করে রাখা। এগুলো অধিবাসের কৃত্য আমাদের সাধক, যাতে তিনি আসতে পারেন। লিখে দিলাম স্বাগতম, সাইনবোর্ড লাগিয়ে দিলাম ওয়েলকাম, স্বাগতম। लेकिन চিত্তটার মধ্যে দরজা খুলবেন কোথাও? দরজা খুলে দেখলেন যে সব লোহা লক্কর নোংরা জিনিস, বিষ্ঠা ইত্যাদি সব ভগবান এসে ফিরে যাবে, বরবাজের তো স্থান নেই। তা আমরা কৃষ্ণকে ডাকবো, হা গৌরাঙ্গ হা নিতাই বলে ডাকবো, চিৎকার করবো, দরজায় এসে তারা ফিরে যাবে, হৃদয় দরজায় এসে ফিরে যাবে। কিন্তু হৃদয়টা আমাদের ইতর বস্তু ভর্তি, তার বড়বার স্থান নাই। সেই জন্য অধিবাসের কৃত্য কি? তাদের বড়বার জন্য স্থান তৈরি করা, আর অন্য চেষ্টা, অন্য আকাঙ্ক্ষাটা বাদ দিয়ে যাতে তারা বসতে পারেন সেরকম সিংহাসন তৈরি করা, সেরকম স্থান পরিষ্কার। তামসিক, রাজসিক, সাত্বিক আদি এই বিচারগুলোকে ছেড়ে দিয়ে নির্গুণ ভগবত ভাব, ভক্তিভাব, যাতে নিষ্কাম ভক্তিভাব যাতে চিত্তে আসে, সেই করা চিত্তটিকে, তাহলে ভগবান বসতে পারবে। সেটা হবে অধিবাসের কৃত্য। যেমন বিবাহের পূর্বদিন সব জোগাড় করে রাখে, বিবাহটা পরদিন যথাকালে বিবাহ, এরকম পূজা পার্বণ তাই করে। তো ভগবানের আবির্ভাবের পূর্বদিন, অধিবাসের দিন আমাদের চিত্তটিকে তার আবির্ভাবের জন্য পরিষ্কার করে রাখা দরকার। এর আজকের কিচ্ছা শ্রীমান তীর্থ মহারাজ তো অসুস্থ ছিল, এখন বলতে পারবে কিছু? বলো। 10টা বাজে। কালকে উপবাস, সমস্ত দিন উপবাস। সন্ধ্যার সময় মহাপ্রভু আবির্ভাব সময়, তার আবির্ভাব হলে সেই সময় অভিষেক হবে। সন্ধ্যার পরে মহাপ্রভুর অভিষেক হবে, মহাভিষেক হবে, তারপরে পূজা হবে, অভিষেকের পরে পূজা হবে, ভোগ রাগ হবে, তারপরে আরতি হবে।